বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে তোমার ভাই মেহেদি এবং আমার ভাই জিম আহমেদ। হাই। আমরা আজকে আসছি খেজুর রস খেতে। ভোর 6:30-এ আমরা এখানে এসেছি, বাট এখনও যার গাছ আর কি উনি এখন আসে নাই। সো আমরা এখন হাঁটাহাঁটি করতেছি। আমার ভাই সে একজন নৌবাহিনী নাবিক, তার ছুটি আজকেই শেষ, এর জন্য দাঁড়ায় রয়েছি, কারণ সে তো চলে যাবে, ওই জায়গায় গেলে তো আর রস খেতে পারবে না। এর জন্য আমরা আজকে এখানে আসলাম। আর দেখাই রস কোন জায়গায়, দেখেন ওয়েট করতেছি। আর শীতের দিন রস খাওয়া, ও কি যে একটা টেস্ট। ভাই তুমি কিছু বলো, শীতের দিন সকালে রস খেতে কেমন লাগে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আসছি দীর্ঘ 6 মাস পর ছুটিতে আসছি শীত সামনে করে, যেন বাড়িতে যাব, খেজুরের রস খাবো, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেব, ভাই ব্রাদারের সাথে ঘোরাফেরা করব। শীতের দিনের মজাটাই আলাদা। আসলাম বাড়িতে, ঘুরতেছি, আমার ছুটি প্রায় শেষ, চলে যাব, কিন্তু খেজুরের রস এখনো খাওয়া হয়নি। কারণ খেজুর গাছ ছিলতে সময় লেগে গেছে একটু বেশি, কড়া শীত পড়ে নাই, তাই এখন কালকে গাছের মধ্যে হাড়ি পাতা হয়েছে। এখন আমরা ওয়েট করতেছি সকালে কখন আসবে, কখন রস নামাবে, তখন আমরা খাবো। এখনও সে আসেনি, আমরা ওয়েট করতেছি কখন নামাবে। এখন রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করতেছি, ঘোরাফেরা করতেছি, কখন আসবে। ছোট ভাইকে সাথে নিয়ে আসলাম, রস খাবো একসাথে, দুইজন আড্ডা দিব। ভাই সকালে রস খাওয়া অনেক কিষ্টা শান্তি। সকালে রস খাওয়ার মজাই আলাদা, যেটা ছোটবেলায় ছিল, এখন বড় হয়ে গেছি, এখন আর ওই আমেজটা নাই। যদিও তারপরও চলে আসলাম, একসাথে আড্ডা দিব, রস খাবো, এনজয় করবো। এই তো গ্রামটা দেয় না ভাই, চিন্তা করে আমার ঘুরে দেখায় দাও। সেদিন তো কুয়াশার জন্য তো বিয়ে আসতেছে না। এটার শব্দ বাবা, বিশাল শব্দ, পুরাই চমকে উঠি।